রাহুল গান্ধী একটা শহরের বাচ্চা, অন গড বলছি, ওর মাথায় কোনো বুদ্ধি নেই। আর ওকে আমি শহরের বাচ্চা বলেই চিনি, তাও অনেক সম্মান দেওয়া হচ্ছে না, শহরের বাচ্চাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি বলা যায়? কুকুর বলবো না, কুকুর অনেক ভালো। কি বলা যায় তাহলে? নর্দমার কীট, এবার মানাচ্ছে নর্দমার কীট। রাহুল গান্ধীটা নর্দমার কীট। তো আমার কাছে কথা হচ্ছে, বর্তমান সময়ে 2026 বিধানসভার পরে যখন মমতা আমাদের পশ্চিমবঙ্গে হেরে গেল, রাহুল গান্ধী এসে কত কথা বলল মমতাকে। মমতা যদি সাফ সুতরা সরকার চালাই হই হতি তো মমতা দি নাই হারতি, মানে বড় ভাষণ মমতাকে অ্যাকচুয়ালি একটা গাদন দিয়ে গেল। তো আমার কাছে কথা হচ্ছে, তারপরে কি দেখলাম আমরা? ঘুরে দেখছি ভোটের পরে নাকি ইন্ডি জোটে আবার চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না? আমাদেরকে এক হতে হবে। যে দুদিন আগে তোকে গালাগাল দিয়ে গেল, আবার তুই তার কাছেই দরে ঢুকে পড়লি। এটাই তো তোর পরিচয়, মানে তোর নিজস্ব কোনো পার্ট নেই। আমি সবার প্রথম যখন 2011 সালে মমতা আসে, আমি বুঝে গেছিলাম এই তৃণমূল কংগ্রেস দলটা কোনো এক নয়। তখন আমি যেহেতু অনেক ছোটো, তখন বুঝে গেছিলাম যে যাই হোক আমি তৃণমূলকে কোনো ভোট দেবো না। আমি যদি ভোটার কার্ড হয়, আমি তৃণমূলকে ভোট দেবো না, আর আজ পর্যন্ত দিইনি। আমি জানতাম তৃণমূল কংগ্রেস এক, ওখান থেকে হাফ হয়ে এসেছিলো, ক্ষমতায় এসে রাজ্যটাকে তছনছ করে দিল, যে আবার বেরিয়ে গেল, যে আবার ঠিক কংগ্রেস সঙ্গে জুটে গেল, আবার হয়ে গেলো তৃণমূল কংগ্রেস। তাহলে এটা সবথেকে বড় প্রমাণ, আর কি চাই তোমাদের? তাই বলছি, আমাদের বিজেপি সরকার সবে ক্ষমতায় এসেছে, একটু টাইম দিন, আস্তে আস্তে সব কিছু সবাই পাবেন। শুধু একটু বিশ্বাস করুন। আজকে লোকে অনেক প্রপাগান্ডা ছড়াবে, মিথ্যে কথা বলবে, ভ্রষ্টাচার করবে, কারণ তারা ছড়াবে এই কারণেই, কারণ তারা আগের সরকারের থেকে মেরে মুছে খেতে পাচ্ছিলো, গরিব মানুষকে পেটে লাথি মারছিল আর দাঙ্গাবাজ করে কাটাচ্ছিল, সেই জন্য। তাই বলছি, এদের কথায় কান দেবেন না। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, রাম রাম।